বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, ইয়াউমা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান মুশাতান গুরলা। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেদিন কিয়ামতের মাঠ, হাসরের মাঠ, কিয়ামতের ময়দান যেদিন শুরু হয়ে যাবে, প্রত্যেকটা মানুষ কবর থেকে উঠে কিয়ামতের মাঠের দিকে, হাসরের ময়দানের দিকে যাওয়া শুরু করবে। প্রিয় বাবাজিরা, সেদিন ধনী মানুষও হাঁটবে, গরিব মানুষও হাঁটবে, চাকরিজীবীও হাঁটবে, রিকশা চালকও হাঁটবে। সবাই কবর থেকে উঠে কিয়ামতের ময়দানের দিকে, হাসরের মাঠের দিকে হাঁটা শুরু করবে। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বললেন, বিশ্বনবীজির কথা শোনার সঙ্গে সঙ্গে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সেদিন ছেলে মেয়ে সবাই কিয়ামতের ময়দানের দিকে হাঁটবে। কারো গায়ে কোনো পোশাক থাকবে না, কারো পায়ে কোনো জুতা থাকবে না, সবাই নগ্ন অবস্থায় হাসরের ময়দানের দিকে হাঁটা শুরু করবে। এ কথা শোনার পরে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিয়ামতের দিন ছেলে মেয়ে, বাবা মেয়ে, ছেলে মেয়ে সবাই একসঙ্গে এভাবে উলঙ্গ অবস্থায়, যাদের গায়ে কোনো পোশাক থাকবে না, শরীরে কোনো জামা থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, সবাই যখন হাসরের ময়দানের দিকে হাঁটা শুরু করবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন কি ছেলেরা মেয়েদের লজ্জাস্থানের দিকে তাকাবে না? মেয়েরা কি ছেলেদের দিকে তাকাবে না? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আয়েশা, শুনে রাখো, কিয়ামতের মাঠ যেদিন হাসরের ময়দান, বিচারের ময়দান শুরু হয়ে যাবে, সেদিন যেমন তেমন কোনো দিন নয়, সেটা কঠিন ভয়াবহ একটা রূপ ধারণ করবে। সেই কঠিন মুসিবতের দিনে ছেলে মেয়ে, মেয়ে ছেলেদের দিকে তাকানো তো দূরের কথা, সেই কথা মাথায় আনারও সময় তারা পাবে না। ছেলেরাও হাঁটবে, মেয়েরাও হাঁটবে, কিন্তু কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, তাদের কথা মাথায় আনার পর্যন্ত সময় পাবে না। সবাই যার যার চিন্তা নিয়ে ব্যস্ত থাকবে, ইয়া নাফসি, ইয়া নাফসি বলতে থাকবে যে আমার কি অবস্থা হবে, আমার কি অবস্থা হবে। নিজেকে নিয়ে সবাই পেরেশান থাকবে। সবাই যখন হাসরের ময়দানের দিকে হাঁটা শুরু করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়াউমা ইউহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি। ইয়াউমাল কিয়ামতের দিন, যেদিন হাসরের ময়দান শুরু হয়ে যাবে, বিচারের মাঠ যেদিন শুরু হয়ে যাবে, সেই দিন সর্বপ্রথমে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাইয়ের সঙ্গে যখন দেখা হয়ে যাবে, তখন ভাইকে গিয়ে বলবে, ও ভাই, আপনি তো আমার ভাই ছিলেন, আমি মাত্র কয়েকটি নেকির কারণে আল্লাহর জান্নাতে যেতে পারছি না। জান্নাতে যাওয়ার জন্য যে টার্গেটগুলো আছে সব কিছু ফিল আপ করে ফেলেছি, সব টার্গেট পূরণ করে ফেলেছি, এক দুইটি নেকির কারণে আমি জান্নাতে যেতে পারছি না। আপনি তো আমার ভাই, আপনি যদি আমাকে একটি নেকি দান করে দেন, তাহলে আমি আল্লাহর জান্নাতে চলে যাব। ভাই বলবে, তুমি আমার কিসের ভাই? আমার তো কোনো ভাই নাই, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। কেন ভাইয়ের কথা আগে বলা হয়েছে? একটা বাড়িতে যদি দুইটা ভাই থাকে, ছোট ভাইকে যদি কেউ আঘাত করে, যদি কেউ মারে, ছোট ভাই কান্না করতে করতে বাসায় চলে আসবে। খুব খেয়াল করে শুনবেন, বাবা ডাক দিয়ে বলবে, কান্না করো কেন? মা ডাক দিয়ে বলবে, কান্না করো কেন? তখন ছেলেটা বলবে, অমুকে আমাকে মেরেছে, আঘাত করেছে। তখন মা বাবা কিন্তু তাৎক্ষণিক তাদেরকে গালি দেওয়া শুরু করবে,
আর যদি দুইটা ভাই থাকে, ছোট ভাইকে যদি কেউ আঘাত করে, যদি কেউ মারে, ভাই যদি কান্না করতে করতে বাসায় চলে আসে, বড় ভাই যদি দেখে ছোট ভাই কান্না করছে, বলেন তো দেখি বড় ভাই কি গালি দিবে নাকি লাঠি একটা হাতে নিয়ে বলবে চল তোকে কে মেরেছে? ঠিক কিনা বলেন? তার মানে পৃথিবীতে একজন মানুষের উপকারে, একজন মানুষের বিপদের সময় সবচেয়ে আগে যিনি আসেন তিনি হলেন ভাই। ঠিক কিনা বলেন? মা বাবা তো সবচেয়ে বেশি ভালোবাসে সন্তানদেরকে, কিন্তু মা বাবার অতটুকু সাধ্য নাই যে তৎক্ষণাৎ লাঠি নিয়ে তাকে মারতে যাবে। ঠিক কিনা বলেন? মা বাবা শুধু শোনার পরে একটু গালি দিবে তাদেরকে, কিন্তু ভাই তৎক্ষণাৎ চলে যাবে তোকে কে মেরেছে চল দেখি। এইরকম পৃথিবীতে বিপদের সময় সবার আগে এগিয়ে আসা ভাইটাও কিয়ামতের দিন বলবে তুমি আমার ভাই না, তোমাকে আমি চিনি না, অতএব তুমি আমার সামনে থেকে দূর হয়ে যাও, তোমাকে আমি নেকি দান করতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন এরপরে যখন ও উম্মিহি মায়ের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে, যেই মা আপনাকে আমাকে 10 মাস 10 দিন অনেক কষ্টে গর্ভে ধারণ করেছিল এবং পৃথিবীতে আসার পরেও আমরা জ্বালাতে জ্বালাতে মায়ের জীবন অর্ধেক শেষ করে ফেলেছি। ঠিক কিনা বলেন? যেই মা পেটে রাখা অবস্থায় অনেক কষ্ট করেছেন, তারপরেও আমরা যখন আল্লাহর এই জমিনে আগমন করেছি, মায়ের পেট থেকে যখন দুনিয়াতে এসেছি, দুনিয়াতে আসার পরেই আমরা হাঁটা শুরু করে দিয়েছি। নাকি বলেন? দুনিয়াতে আসার পরেই কি হাঁটা শুরু করে দিয়েছি? দুনিয়াতে আসার পরে 2 বছর 2.5 বছর ধরে মা আমাদেরকে তার বুকের দুধ পান করিয়েছেন। ঠিক কিনা বলেন? এরকম ছোট্ট সন্তানদেরকে নিয়ে অনেক সময় মা খাওয়া দাওয়া করার জন্য খাবার সামনে নিয়ে সন্তানকে কোলে নিয়ে খেতে বসেছে, এমন সময় আমরা প্রস্রাব করে পায়খানা করে তার খাওয়াটা নষ্ট করে দিয়েছি। ঠিক কিনা বলেন? যেই মা আমাদের জন্য এত কষ্ট করেছেন, আল্লাহ বলেছেন ওয়া উম্মিহি, এরপরে যখন কিয়ামতের দিন সেই মায়ের সঙ্গে সাক্ষাৎ হবে, সেই মা বলবে, সেই মায়ের কাছে গিয়ে সন্তান যখন বলবে আপনি তো আমার মা, আমি জান্নাতে যাওয়ার জন্য সব টার্গেট ফিল আপ করে ফেলেছি, আর মাত্র একটি নেকির দরকার, একটি নেকি হলে আমি আল্লাহর জান্নাতে যাব। মা আপনি আমাকে একটি নেকি দান করেন, আমি একটি নেকি নিয়ে আল্লাহর জান্নাতে চলে যাই। মা বলবে সন্তান পৃথিবীতে আমার কোনো বিবাহ শাদী হয়নি, পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল না, আমি তোমাকে নেকি দান করতে পারবো না, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। ওয়া উম্মিহি ওয়া আবি, এরপরে যখন বাবার সঙ্গে দেখা হবে, বাবাও তো দুনিয়াতে আমাদের জন্য কম কষ্ট করেননি। ঠিক কিনা বলেন? বাবা এই যে সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত বিভিন্ন জায়গায় কাজকর্ম করেছে, মাথার ঘাম আমাদের জন্য পায়ে ফেলেছে, রোদে পুড়েছে, বৃষ্টিতে ভিজেছে, আমাদের জন্য পরিশ্রম করেছে, অনেক মানুষের কথা শুনে কাজ করেছে। বাবা অনেক কষ্ট তার জীবনে সন্তানদের জন্য করেছেন। সেই বাবার সঙ্গে ইয়াউমাল কিয়ামতের দিন বিচারের ময়দানে যেদিন দেখা হয়ে যাবে, বাবা বলবে আমার কোনো সন্তান নাই, তুমি দূর হয়ে যাও, আমার কোনো সন্তান নাই, আমি তোমাকে নেকি দান করতে পারবো না, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নু ইউগনি। পরিবার পরিজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যত কিছুই বলেন না কেন, কিয়ামতের দিন যেদিন হাসরের ময়দান, যেদিন বিচারের ময়দান শুরু হয়ে যাবে, সেদিন কেউ কাউকে একটি নেকি দান করবে না। এজন্য বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন
ও মা, ও আমার মেয়ে, কিয়ামতের দিন কবরের মধ্যে সকল জায়গায় তুমি আমার পরিচয় দিবা যে আমার বাবা কিন্তু মুহাম্মদ, আমার বাবা কিন্তু শেষ নবী। এ কথা বললে কিন্তু তুমি পার পাবে না। তোমার নিজের আমল তুমি নিজে করে কবরে যেতে হবে, নচেত কিন্তু পার পাওয়া যাবে না। বিশ্ব নবীজি সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মানুষ যিনি, তিনি তার সন্তানকে, তার কন্যাকে যদি এই উপদেশ দিতে পারেন যে আমার কথা বলে কিন্তু কোথাও পার পাওয়া যাবে না, নিজের আমল নিজে করে তারপরে কবরে যেতে হবে, নচেত কিন্তু পার পাবা না। বিশ্ব নবীজি যদি তার মেয়েকে কথা বলতে পারেন, তাহলে আমার আর আপনার মতো মানুষ কি পার পাওয়ার কোনো জায়গা আছে নাকি বলেন? আমাদেরকে কি নেতা কি কবর থেকে কি নেতা কি হাসরের ময়দান থেকে কি নেকি দান করে জান্নাতে পাঠাবে নাকি? আমাদের কোনো পীর আছে যে আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে? আছে? কোনো পীর আছে, কোনো নেতা আছে, কোনো বাবা আছে? কিন্তু আমরা মানুষ এতই পাগলের পাগল। ওই যে কোন ন্যাংটা পীর বলছে যে তোমাদের নামাজ রোজা কোনো কিছুই করা লাগবে না, আসো শুধুমাত্র আমার সঙ্গ দাও, আমার হাতে মুরিদ নাও, আমি তোমাদেরকে জান্নাতে নিয়ে যাব। নাউজুবিল্লাহ বলেন। বিশ্ব নবী তার মেয়েকে যদি কথা বলতে পারে যে আমি নবী, আমি মুহাম্মাদের কথা বলে তুমি কিন্তু পার পাবা না, তুমি নিজের আমল নিজে করে কবরে যাও, তাহলে ওই পীরের কাম বাচ্ছে আমাদেরকে জান্নাতে নিয়ে যাওয়া? ওই নেতার কাম বাচ্ছে যেই নেতার পেছনে ফজর থেকে শুরু করে এশা পর্যন্ত নামাজ নাই, কালাম নাই, কোনো কিছু নাই, শুধুমাত্র স্লোগান দিয়ে নেতার নাম নিয়ে নেতার প্রশংসা করে মুখ দিয়ে ফেনা তুললাম, সেই নেতা কি আমাদেরকে জান্নাতে নিবে? নিবে মনে হয় নাকি? সেই নেতাও নিতে পারবে না। কোনো পীর নাই যে সে জান্নাতে নিবে, কোনো বাবা নাই যে সে আমাদেরকে জান্নাতে নিবে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদের নিজের আমল নিজে করতে হবে, ঠিক কিনা বলেন? প্রিয় বাবাজিরা, খুব খেয়াল করে শুনবেন, এরপরে মানুষগুলো নিরুপায় হয়ে যাবে যে আমাদেরকে ভাইও নেকি দিল না, আমাদের মা নেকি দিল না, আমাদের বাবা নেকি দিল না, আমাদের পরিবার পরিজন যাদের সঙ্গে সারাটা জীবন কাটিয়ে দিলাম কেউ আমাদেরকে নেকি দান করলো না। মানুষগুলো নিরুপায় হয়ে আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলবেন, বাবা আমরা একদম নিরুপায় হয়ে গেছি, আমাদের আত্মীয় স্বজন মা বাবা ভাই বোন কেউ আমাদেরকে নেকি দান করেনি, আপনি আমাদেরকে আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পাঠিয়ে দেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, আমি পারবো না, কেননা বিশ্ব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জান্নাতে রেখে আল্লাহ পাক রব্বুল আলামিন একটি কাজ আমাকে নিষেধ করেছিলেন, কিন্তু আমি আল্লাহর কথা অমান্য করে শয়তানের কথা শুনেছিলাম, যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সুপারিশ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলবে না, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও। এরপরে লোকজন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে গিয়ে বলবেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ঠিক একই কথা বলবেন যে আমি আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, তোমরা দূর হয়ে যাও। এই সময় লোকজন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন যাবে, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন যে কোনো জায়গায় গিয়ে তোমাদের কাজ হবে না, তোমরা সরাসরি ডাইরেক্ট আর দেরি না করে বিশ্বনবী হযরতে মুহাম্মাদের কাছে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। বিশ্বনবীজির কাছে চলে যাও, বিশ্বনবীজি সুপারিশ করতে পারবেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে লোকজন যখন আসবে, বিশ্বনবীজি কোনো কিছু না দেখে এক এক করে সবাইকে জান্নাতে পাঠিয়ে দিবে নাকি? আপনি বিশ্বনবীজির শাফায়াত নিবেন, সুপারিশ নিবেন, কিন্তু বিশ্বনবীজির কোনো সুন্নাহ মানবেন না, দ্বীন মানবেন না, নামাজ পড়বেন না, রোজা করবেন না, বিশ্বনবী এক এক করে ধরবে আর জান্নাতে পাঠিয়ে দিবে নাকি? বিশ্বনবীজির কাছ থেকে সুপারিশ পেতে হলে, শাফায়াত পেতে হলে আমাদেরকে কয়েকটি কাজ করতে হবে। নাম্বার 1 যে কাজ করব সেটি হলো ঈমানের সাথে আমাদেরকে ইসলামের ভেতরে দাখিল হতে হবে, ঈমানের সাথে আমাদেরকে আমল করতে হবে। আমরা যদি ঈমানকে মজবুত করে আমরা যদি ইসলামের ভেতরে পরিপূর্ণ দাখিল হই, পরিপূর্ণ প্রবেশ করি,
আমরা যদি ঈমানের সাথে যদি আমল করি, সেই আমল আল্লাহর দরবারে পৌঁছাবে, কবুল হবে। আমরা যদি ঈমান বাদ দিয়ে যদি আমরা ইবাদত করতে করতে একদম কিয়ামত পর্যন্ত ইবাদত করি, আমাদের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। কেমন ঈমানের পরীক্ষা দিয়েছিলেন সাহাবায়ে কেরাম। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবার হাতিমে হেলান দিয়ে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করছিলেন। এমন সময় হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন বিশ্বনবীজি কাবার হাতিমে হেলান দিয়ে কান্না করছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কান্না করছেন কেন? বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী আনাস, একে একে আমার সন্তানগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিলেন। এরপরে আমার সাহাবায়ে কেরামদের উপরে যে নির্যাতন করা শুরু হয়েছে, হযরতে বেলালকে উত্তপ্ত মরুভূমির গরম বালির উপরে শুয়ে দিয়ে হযরতে বেলালের পিঠের উপরে বড় গরম পাথর পিঠের উপরে রেখে দেওয়া হয়েছে। এই উত্তপ্ত বালি এবং বড় একটি গরম পাথর বেলালের পিঠের উপরে যখন রাখা হয়েছে, বেলালের চামড়া ভেদ করে একদম চর্বিগুলো গলে গলে বালিতে পড়ছে। এবং হযরতে আম্মারকে সেই হানারা সেই সময় হযরতে আম্মারের দুই পা দুই ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়েছে, ঘোড়াদেরকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। হযরতে আম্মার মাঝখান দিয়ে চিরে গিয়েছে। এইরকম কঠিন নির্যাতন আমার সাহাবায়ে কেরামদের সাথে করছে। এবং আমার সন্তানগুলো একে একে আল্লাহ পাক রব্বুল আলামিন উঠিয়ে নিলেন। এত কিছু কি সহ্য করা যায় নাকি রে আনাস? এই জন্য আমি কান্না করছি। বিশ্বনবীজির মুখ থেকে এই কথাগুলো শোনার পরে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে দুই চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন যে বিশ্বনবীজি এত কষ্ট সহ্য করতে পারছেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার চোখ দিয়েও পানি পড়ছিল। এমন সময় খেয়াল করে দেখি বিশ্বনবীজির ওই নুরানি চেহারা থেকে দুই ঠোঁটের মাঝখান থেকে বিশ্বনবীজির মুখ থেকে হাসির ঝিলিক পাওয়া যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে বিশ্বনবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই মাত্র কান্না করছিলেন, আবার মুহূর্তের মধ্যে হাসলেন কেন? বলেন তো দেখি, একটা মানুষ কান্না করতে করতে হঠাৎ করে যদি হাসে, এর ভেতরে রহস্য আছে না নাই? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণটা কি জানতে চাই? আল্লাহর নবী বললেন, আনাস রে, আমি এই যে কান্না করছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপরে সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। সূরা কাউসার নাজিল করে দিয়েছেন। কাউসার কি? হাউজে কাউসার, পানি আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্বনবীজিকে দান করলেন। এখন আপনারা বলবেন যে বিশ্বনবীজি আছে টেনশনে, বিশ্বনবীজি আছে মানে পেরেশানির মধ্যে, যে তার সন্তান একে একে বিশ্বনবীজির সন্তানগুলোকে উঠিয়ে নেওয়া হলো, সাহাবায়ে কেরামদেরকে এভাবে শাস্তি দেওয়া হচ্ছে, এখানে পানি নাজিলের সাথে সম্পর্ক কি? এটা প্রশ্ন করতে পারেন। বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক একই কথা বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন সমাধান? এই যে আপনার সাহাবায়ে কেরামদের সাথে এই যে কাফেরেরা এত জুলুম করছে, নির্যাতন করছে, এগুলো বন্ধ হয়ে গেলে এর সমাধান হতো, কিন্তু সব কিছু চলমান আছে, এখানে পানির সাথে সম্পর্ক কি? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনাস রে, আমি বিশ্বনবী যা জানি তুমি তা জানো না। বিশ্বনবীজি যা জানেন সেটা কি আনাস জানে? জানে না। বিশ্বনবীজি বললেন, আনাস রে, আমি যা জানি তুমি তা জানো না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই হাউজে কাউসার আমাকে দান করলেন।
আমি কিয়ামতের দিন কঠিন বিচারের ময়দান যেদিন শুরু হয়ে যাবে রে, যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, কেউ কাউকে চিনবে না, মাথার আঘাত উপরে যখন সূর্য তাপ দিবে রে আনাস, সেই কঠিন মুহূর্তে আমি বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই দিন আমার গুনাহগার উম্মত যারা যারা আমি বিশ্ব নবীজির সুন্নাহ মেনে চলেছে, আল্লাহর হুকুম আহকামগুলো মেনে চলেছে, নামাজ রোজা ঠিক মতো করেছে, ইমানের সাথে ইসলামের উপরে টিকে থেকেছে, সাহাবায়ে কেরামদের মতো জীবন চলে গেছে রে আনাস, কিন্তু তারা ইমান বিক্রি করেনি, নষ্ট করে ফেলেনি। আর আমাদের বর্তমান সময় যে আমরা এমন ইমান নিয়ে আমরা ইসলামের উপরে টিকে আছি, নেতা যদি এক কাপ চা খাওয়ায় কোরআনের বিপক্ষে আমরা স্লোগান দিতে দ্বিধাবোধ করি না, ঠিক কিনা বলেন? নেতা যদি সকালে একটা বিড়ি খাওয়ায় আর বিকালে এক কাপ চা খাওয়ায়, আমরা কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করে দিই, ঠিক কিনা বলেন? আমরা এরকম মুসলমান। তাহলে বলেন তো দেখি, এরকম ইমান নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে? আল্লাহর জান্নাতে যাওয়া তো দূরের কথা, তার ঘ্রাণও পাওয়া যাবে না, ঠিক কিনা বলেন? বিশ্ব নবীজি বলেন, আনাস রে, ওই কঠিন কিয়ামতের দিন যারা সারা জীবন ইমানের উপরে ইসলামের সাথে টিকে থেকেছে, ইমান নিয়ে যারা সারা জীবন টিকে থেকেছে, যারা ইমান নিয়ে যারা সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, কোনো নেতার কাছে, কোনো পীরের কাছে ইমান বিক্রি করে দেয়নি, এরকম আমার উম্মতদেরকে নিয়ে আমি হাউজে কাউসারের এক পেয়ালা পানি পান করিয়ে দিব রে আনাস। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই উম্মতকে জান্নাতুল ফেরদাউসে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমি হাউজে কাউসারের পানি পান করাবো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিয়ে দিবেন। ওয়াশফাআতু শাফাআ, ইয়া রাসূলুল্লাহ আপনি শাফায়াত করেন, আমি তাকে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদেরকে টিকে থাকতে হবে ইমান নিয়ে, ঠিক কিনা বলেন? ইমান, এই যে সামনে আসছে নির্বাচন, আমরা নির্বাচন তো দূরেই থাকলো, সমাজের অনেক বিভিন্ন কাজে আমরা ইমান মুহূর্তের মধ্যে অল্প টাকার বিনিময়ে বিক্রি করে দেই, ঠিক কিনা বলেন? আমাদের ইমান এমন মজবুত করতে হবে যে আমাদের জীবন চলে যাবে যাক আম্মারের মতো, আমাদেরকে দুই পা দুই ঘোড়ার সাথে বেঁধে দেওয়া হবে, মাঝখান দিয়ে চিরে যাব, কিন্তু ইমান কারো কাছে বিক্রি করব না, ঠিক কিনা বলেন? হযরতে বেলালের মতো আমাদের জীবন চলে যাবে নির্যাতন করতে করতে, জুলুম করতে করতে, জেলখানায় রাখতে রাখতে, ফাঁসি দিয়ে মারতে মারতে, আমাদেরকে এই পয়জন দিয়ে ইনজেকশন দিয়ে মারতে মারতে আমাদেরকে শেষ করে দিতে পারে, কিন্তু ইমান আমরা কারো কাছে বিক্রি করব না, ঠিক কিনা বলেন? বিক্রি করবেন নাকি? আল্লাহর জান্নাতে যেতে চাইলে ইমান হারা হওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সারাটা জীবন যেন ইসলামের উপরে ইমান নিয়ে টিকে থাকার তৌফিক দান করেন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, লিল্লাহে তাকবীর। আমি প্রিয় যুবক ভাইদেরকে, বাইরে যারা ঘোরাফেরা করছেন, আপনাদেরকে পায়ে হাত দিয়ে অনুরোধ করতে চাই যে এত সুন্দর একটা অনুষ্ঠান, কোরআনের মাহফিল, এই মাহফিলটা আপনারা নষ্ট না করে দ্রুত প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়েন। আমাদের বক্তাগণ বিভিন্ন জায়গা থেকে এসেছেন, খুব চমৎকার আলোচনা তারা করবেন, আপনাদের মন ভরে যাবে ইনশাআল্লাহ। আমাদের প্রধান বক্তা মাওলানা মোতালেব হোসেন তারাশি সাহেব অত্যন্ত চমৎকার আলোচনা করেন, শুনলে আপনাদের খুব ভালো লাগবে ইনশাআল্লাহ। বাইরে যারা ঘোরাফেরা করছেন, আমি সকলকে পায়ে হাত দিয়ে অনুরোধ করছি আপনারা দ্রুত প্যান্ডেলের ভিতরে এসে বসে পড়ুন। এটা একটা জান্নাতের বাগান, ঠিক কিনা বলেন? এটা কেমন জান্নাতের বাগান? ওই যে যেই মুরগিটা বাচ্চা দেবার জন্য
ডিম ওই যে তা দেয়, উষুম দেয়, সেই মুরগি যেমন ডিমকে নিয়ে তা দেয়, উষুম দেয়, এটা যখন বাচ্চা হয়, বাচ্চা যখন ছোট ছোট কেবলই দেখবেন যে হাঁটা চলা করে, তখনই দেখবেন একটা পাখি, একটা চিল দেখলে দৌড়ে এসে মায়ের পাখার নিচে তারা জমা হয়ে যায়, ঠিক কিনা বলেন? মুরগির বাচ্চাগুলো খেয়াল করে দেখবেন এরকম করে। তো এটা একটা জান্নাতের বাগান, এর বাইরে থাকলে আপনি পথভ্রষ্ট হয়ে যেতে পারেন। ভেতরে আসবেন, আল্লাহর উপরে, আপনাদের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সকিনা আপনাদের উপরে নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন।